আজ হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই শিব ঠাকুরটা আমি চাকলা মন্দির থেকে কিনেছি, তাই ভাবলাম চলো আজকে এই শিব ঠাকুরটাকে আমি প্রতিষ্ঠা করি আমার সিংহাসনে। তার জন্য শিবের মাথায় জল ঢেলে নিচ্ছি। দেখো, প্রথমে আমি শিব ঠাকুরটাকে ভালো করে পরিষ্কার করে স্নান করিয়ে নিয়েছি। তারপরে জল ঢাললাম বাবার মাথায়, বেলপাতা দিয়ে দিলাম, বাবার পছন্দের বেলপাতা জানো তো। তারপরে দিয়ে দিলাম আকন্দ ফুলের মালা। এই মালাটা আমি কালকে কিনে এনেছিলাম, প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে রাখাতে মালাটা একটু কেমন নষ্ট নষ্ট হয়ে গেছে। যাই হোক, কী করা যাবে। আর এই শিব ঠাকুরটা আমাদের সিংহাসনে আগেই ছিল, ছোট্ট একদম। তার জন্য ভাবলাম চলো বড় দেখে একটা শিব ঠাকুর কিনে নিয়ে চলে আসলাম। এখন আমার পাক্কুবুড়ি জল ঢালবে। পাক্কুবুড়ি জলও ঢেলে নিল, তারপরে ফুল দিয়ে দিল, বেলপাতা দিয়ে দিল। ঠাকুরকে প্রদীপ দেখানো কমপ্লিট। তারপরে আমি একটু ধূপ দিয়ে দিচ্ছি ঠাকুরকে। তারপরে আমি এদিকে আমার সিংহাসনের পুজোটাও করে নিলাম। আমাদের সিংহাসনের ভেতরে কে আছে দেখেছো? আমাদের নারায়ণ শিলা আছে, ওই দেখো বসানো। তার সঙ্গে লক্ষ্মী ঠাকুর, পাক্কুবুড়ির জগন্নাথ ঠাকুর, গোপাল ঠাকুর, লোকনাথ বাবা, জয় বাবা তারকনাথ, সবাই আছে। সবাইকে পুজো করে নিলাম। সিংহাসনটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। সকাল সকালই পুজোটা করে নিয়েছি। এই দেখো, এদিকের পুজো করা কমপ্লিট। আর নিচে আমি শিব ঠাকুরগুলোকে বসিয়েছি, সেখানেও আমি পুজো কমপ্লিট করে নিলাম। এদিকে দেখো কত সুন্দর লাগছে না ফুল দিয়ে সাজানোতে। সব আমাদের গাছের ফুল, বেশ ভালো লাগছে দেখতে। আমার সাথে সাথে আমার পাক্কুবুড়িও পুজো করে নিল। ও এখন স্কুলে যাবে, তাই স্নান করে তাড়াতাড়ি করে একটু ঠাকুরের মাথায় জল ঢেলে নিল। চলো, পুজো কমপ্লিট। এবার আমি প্রসাদগুলো তুলে নেব। এইদিকে দেখো, তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম আমি। খুব সকালে উঠে তাড়াহুড়ো করে সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম, যেহেতু পাক্কুবুড়ির টিফিন আমাকে সবই গোছাতে হবে। ঝটপট পুজো কমপ্লিট করে নিয়েছি। তোমরা কে কে শিবের উপোস করেছো অবশ্যই কমেন্টে জানাবে। চলো, এইবার আমি এখান থেকে প্রসাদ তুলে নিয়ে রান্নাঘরের দিকে চলে যাব। রান্নাঘরে চলে এসেছি। আমি এখানে ভাজছি গরম গরম লুচি। আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না হবে আমাদের বাড়িতে। অনেকগুলো লুচি আগেই আমার ভাজা হয়ে গেছে, থালার মধ্যে নিয়ে নিয়েছি। এই দেখো, লুচি ভাজা প্রায় কমপ্লিট। দুই একটা লুচি একটু কড়া হয়ে গেছে, কারণ তেলটা একটু গরম হয়ে গেছিলো। আর এইদিকে আমি করছি আলুর চচ্চড়ি। কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে আলুর চচ্চড়ি করে নিলাম। এটাই হবে আমাদের সকালের সবার টিফিন কমপ্লিট করে নিলাম। পাক্কুবুড়িকে স্কুল গাড়িতে তুলেও দিয়ে আসলাম। দুপুরের জন্য করলাম লম্বা লম্বা করে বেগুন ভাজা, উচ্ছে আলু ভাজা। বেশ কড়কড়ে করেই উচ্ছে আলু ভাজাটা করব। এখন ভাজা হচ্ছে, অনেকটা টাইমই লাগবে ভাজাটা হতে। চলো, তার সঙ্গে আর করলাম কি চলো দেখাই। তার সঙ্গে করেছি দেখো মুগ ডাল। এই হলো আজকের মেনু আমাদের। আজকে যেহেতু নিরামিষ খাবো, নিরামিষ আইটেমই সব কিছু হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। তাহলে চলো, টাটা।